হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। নতুন করে শর্মিলার বিষয়ে আবারও মুখ খুলল আলম হাসান এবং লাইভে এসে শর্মিলাকে অনেক কথা সে বললেন এবং শর্মিলার বিষয়ে সে অনেক কথা শোনালেন। তো ভিডিওটি আপনারা দেখুন। ভিডিওতে সে কি বলে, শর্মিলা নাকি অনেক খারাপ, শর্মিলাকে কত টাকায় সে ছেড়ে দিছে সব কিছু সেই লাইভে বলছে। লাইভে এসে আলম হাসান বলে শর্মিলার জন্য কয়েক ঘন্টা কান্নাকাটি করছে, সব কিছু ভিডিও থাকছে। তো ভিডিওতেই আপনারা দেখুন, ভিডিওটি উপভোগ করুন। এই আলম হাসান নাকি তার জন্য এখনও অনেক কান্নাকাটি করে, তার নিজের মুখেই শুনুন এই ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশবাসী, আমার ভাইরা মোহাম্মদ আলম হাসান, আপনাদের ভাই। আমি একটু আগে একটা বিষয় শেয়ার করে আসলাম লাইভে, ওই মিহাল ফাদার ফেস থেকে। ওইটা ওই যে শর্মিলা নামের যে মেয়ে ছিল আমার সাথে 7 মাসের সম্পর্ক, আপনারা জানেন। তো আমি জানি ওইখান থেকে ওর বিষয়ে কথা বললে আমাকে খুব সবাই বকবে, ওর চোখের পানি সবাই দেখেছে, ও আমাকে ইউজ করে পেজ উঠাইছে। তো ওইটা আমি ইচ্ছে করেই করেছি ওইখানে লাইভটা, যে ওনারা যারা এই কমেন্টগুলো করছে কিংবা করতেছেন, ঠিক 15 থেকে 20 দিনের মধ্যে তারাই বলবে যে আমরা জীবনে সবচেয়ে বড় ভুল করছি, বুঝতে পারি না ভাই, সরি, উল্টাপাল্টা কমেন্ট করছি, এই জন্য লাইভটা চুপ করে আসলাম। তো এখন আমি একটি মূল বিষয় আমি শেয়ার করতেছি, সেটা হচ্ছে আপনারা যাকে ভাবি বলে জেনেছেন, আমি যাদেরকে দেখিয়েছিলাম যে একজন আদর্শ রমণী, একজন ভালো সংসারী ওয়াইফ, সহধর্মিনী, তার বিশেষ গুণগুলো, সেগুলো আমার মেকিং করা ভিডিও ছিল, এটা আপনারা জানেন, অনেককে শেয়ার করেছি। তো এখন যাচ্ছি মূল বিষয়, সেটা হচ্ছে একটা মেয়ে, কিছু কিছু আমাদের সংসারে সমাজে মেয়ে আছে দেখবেন, বাবার বাড়িতে থাকা অবস্থায় সেখানে এত স্বাধীনতা পায় যে 10টা ছেলের সাথে কলেজে পড়াশোনা করা অবস্থায় বিভিন্ন জায়গায় গমন করে। মা কিছু বলে না, বাবা কিছু বলে না, যাই না শুনে চুপ থাকে, কারণ মেয়ে তো বিয়ে দিতে হবে ভালো জায়গায়, পড়াশোনাটা হয়তো সার্টিফিকেট। কেউ রাগ করবে না, এটা বাস্তব, ইউনিভার্সাল ট্রুথ। আমরা যারা বয়োজ্যেষ্ঠ আমরা এখন অনেকটাই বুঝি, দেখি, জানি। কিন্তু ওই মেয়েটা বিয়ে হওয়ার পর যখন জামাই বাড়িতে যায়, তখন কিন্তু জামাই শাসন করে, বকে, গালিগালাজ করে, যেটাই করে। এটা করার কারণ হচ্ছে তারা চায় যে আমার বউটা, আমার ছেলের বউটা কিংবা আমার সহধর্মীটা ভালো থাকুক, ভালোভাবে দিন কাটুক। আব্দুর রহিম ভাই, আপনি যে কমেন্টটা করছেন এটা কোন থেকে, তারপরে যে সবুজ ভাই লিখছে, তো আমাকে যে বলছে অনেক সম্মান করতো, যাই হোক অনেকেই পছন্দ করতেন। এই যে আমি জানি শর্মিলার বিষয়ে আপনারা এইগুলা কমেন্ট করতেছেন, সবাই ওকে রাইট ভাবতেছেন, আপনাদের ধারণা ভুল। আমার কাছে এমন ডকুমেন্ট আছে, আমি ওগুলা পাবলিশ করলে ওই শর্মিলাকে থুতু দেবেন না, কিন্তু আমি করি নাই কেন সেটা বলতেছি। আসলে আমি সংসার করার উদ্দেশ্যকে আমি বিয়ে করছিলাম, অনেক ভালোবাসতাম ওরে। ও অসুস্থ ছিল, ও নিজেও জানে, ও যতগুলো মিথ্যা কথা আমার ব্যাপারে বলছে, আমি ওর মা বাবারে বলে দিছি লাস্ট যে আমাকে ক্লিয়ার করতে হবে যে ও আমাকে কথা বলতে না করছে। তো আমি বলছি আমার সবকিছু ক্লিয়ার করতে হবে, কারণ মানুষকে ভুল মোটিভেট করছে, ভুল বুঝাইছে, আমি অবশ্যই এটা ক্লিয়ার করবো। ক্লিয়ার করার পরেও ওর মতো যা খুশি তাই করুক, আমি আমার মতো করবো, কিন্তু আমি মিথ্যে বলবো না, কোনো বদনাম করবো না, এবং আমার কাছে ডকুমেন্ট আছে, সেই বিষয়টাও ক্লিয়ার করে দেবো। কারণ যে আমাকে সবার কাছে খারাপ বানাইছে, আমাকে লান্নতের জীবন উপহার দিয়ে গেল, যাকে আমি ভালোবাসলাম এত, যার জন্য এত কিছু করলাম, সে আমার সবকিছু চুরি করে নিয়ে চলে গেল। আবার আমাকে মানে, আপনারা জানেন যে ডিভোর্স আমি তাকে দিয়েছি, তাই না? আপনারা জানেন যে আমি ডিভোর্স দিয়েছি। আমি কি ডিভোর্স দিছি? আমি ডিভোর্স তাকে দিছিলাম না এবং দেই নাই। কবে, কখন, কোথায়, কিভাবে হয়েছে ওইটা আমি ক্লিয়ার করব, এবং কত টাকার মাধ্যমে হয়েছে এবং কোন পর্যায়ে এটা গিয়েছিল, এটা শেয়ার করে আমি এই বিষয়টা, যারা বলছেন যে শর্মিলার কোনো বিষয় থাকলে আমি যেন দেখাই, ঠিক আছে, আমি সিম্পল ভাবে সেই জিনিসটা দেখে এটা একেবারে ইতি টেনে দেবো। ওর বিষয়ে আর আমি কোনো কথা বলবো না, কারণ হচ্ছে যেহেতু ওকে আমি অনেক ভালোবাসতাম, ও জানে যে ওকে আমি কতখানি ভালোবাসতাম, ওর কথাগুলো রাখছি কিনা। ও আমাকে একটা স্পিড চাইলে 2টা স্পিড এনে রাখতাম, ও যদি একটা বার্গার চাইতো 2টা বার্গার আনতাম। ও যদি আমাকে বলতো আমিও যাবো তোমার সাথে এই জায়গায় নিয়ে যাবো, আমি ওকে বলতাম যে কই যাবি, সাথে সাথে বলতাম যে রেডি হও, নিয়ে যাই। আমি ওরে মিস করি না, কিন্তু আজকে সারাটা দিন আমার, এই আজকের দিনটা আমার কিভাবে কাটছে, একটা না ধরেন 2 ঘন্টা আমি কান্না করছি কোনো একটা কারণে। কান্না করার পর আসরের নামাজ পড়ে বাসার থেকে বের হয়েছে, আইসা যে কেবল নামাজ পড়লাম। তবে আমি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করে এইখান থেকে ওর বিষয়টা একেবারে ক্লোজ করে দেবো। এরপরে যার চোখের পানি দেখে, অভিনয় দেখে আপনারা এভাবে হয়ে গিয়েছিলেন, হয়তো 15 থেকে 1 মাসের মাথায়, 15 দিন কিংবা 1 মাসের মাথায় আপনারা দেখবেন যে আপনাদের কমেন্ট, চিন্তা ভাবনা, কথা দ্বারা যে একটা মানুষ কিভাবে সারা বাংলাদেশের মানুষকে ভুল মোটিভেট করছে, ভুল দিকে গাইড করছে। এটা আমাকে 15 দিন থেকে 1 মাস সময় দেন, আর আগামীকাল আমি একটা ছোট্ট ভিডিও পাবলিশ করব, এবং পরের দিন আমি A to Z ক্লিয়ার করে ওই মেয়েটার সমস্ত কিছু ক্লোজ করে দেবো।